আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে যারা আজকে ভিডিওটা দেখছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। কিন্তু এই ঈদের আনন্দের মধ্যে আরও একটি দুঃসংবাদ বাংলাদেশি প্রবাসীদের জন্য। বাংলাদেশের সবচেয়ে অর্থনৈতিক চালিকা শক্তি বা অর্থনৈতিক যোগান দেয় যারা প্রবাসী রয়েছেন তাদের রেমিটেন্সের মাধ্যমে যে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তিটা যেটা সবচেয়ে বড় মাধ্যম সেটাই হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স। আর সেই রেমিটেন্সের উপরে যদি ৩.৫% কর আরোপ করা হয় তখন আপনার হয়তো এখন মন খারাপ হয়ে যাবে যে আমি এত কষ্ট করে পরিশ্রম করে প্রবাসেতে, তো আমার এই টাকার উপরে বা আমার রেমিটেন্সের উপরে ৩.৫% যদি কর আরোপ করা হয় তাহলে বাংলাদেশের যে তালিকা শক্তি অর্থনৈতিক সবচেয়ে রেমিটেন্স সেটা ১০ হয়তো নামবে বা প্রবাসীদের মন খারাপ হবে, বেজার হয়ে যাবে, তাদের অনেক কথাই বলবে। তো হ্যাঁ, প্রিয় দর্শক, যারা আমেরিকায় বা যুক্তরাষ্ট্রে বসবাস করতেছেন তাদের জন্য এটা দুঃসংবাদ। এবার ডোনাল্ড ট্রাম্প পাগলাটে গোড়া, সে অনেক সময় অনেক ধরনের কর্মকাণ্ড করে বসে যেটা অনেক অবাক হয়ে যান। অবাক হওয়ার মতোই এবার ডোনাল্ড ট্রাম্প তার নতুন বিল পাস করতে যাচ্ছেন যে রেমিটেন্স রয়েছে। এতদিন তো ছিল কানাডা বা আরব কান্ট্রি কয়েকটা দেশের, তো এবার দক্ষিণ এশিয়ার দিকে নজর পড়ছে তার। এশিয়ার যেদিকে ভারত পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, তাদের দিকে চোখ পড়ছে। বলতেছে যে তাদেরকে এবার ৩.৫% মানে হচ্ছে ৩.৫% কর আপনার একশোতে মনে হয় $৩ মতো, $3 মতো আপনি কর দিতেই হবে। তো এরকম বিল উত্থাপন করছে ইতিমধ্যে, কিন্তু বিলটি প্রক্রিয়াধীন রয়েছে। যে যে কোনো সময় হয়তো বিলটি পাস হয়ে যেতে পারে। আর বিলটি যদি পাস হয়ে যায় তাহলে এর চেয়েও বড় দুঃসংবাদ বাংলাদেশ প্রবাসীদের বা রেমিটেন্সের যোদ্ধাদের মনে হয় আর এটার চেয়েও বড় দুঃসংবাদ কোনোটাই হতে পারে না। তো অনেকেই বলতেছেন যে এটা বিলের বিপক্ষে, কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকে বেটও দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই বিলের যে ৩.৫% যদি কর বা দিতে হয় রেমিটেন্সে, তাহলে বাংলাদেশ সেখানকার যে প্রবাসী ব্যাংক, সেখানকার যে ব্যাংকগুলো রয়েছেন তারও প্রভাব পড়বে, এবং কি অবৈধভাবে যেমন হুন্ডি বলেন, অন্যান্য খাত বলেন, অবৈধভাবে টাকা লেনদেনের বৃদ্ধি পাবে। এতে ব্যাংকগুলো বলেন বা দেশের অর্থনৈতিক শক্তি বলেন, সব কিছুই কিন্তু দোষ করবে, চাপও পড়বে। তো এ নিয়ে কিন্তু অনেকে অর্থনীতিবিদরা বলছে বিবেচনা করা উচিত ডোনাল্ড ট্রাম্পের, যে না হয় অবৈধভাবে বা চোরাভাবে টাকা পয়সা লেনদেনের বেড়ে যাবে যদি এই করটি, যদি বিলটি পাস হয়ে যায়। তো আপনাদের মতামত।